খুলনায় টানা বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা, সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে নগরীর হরিণটানা খালপাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, খুলনাতে সার্বিকভাবে ডেঙ্গু পরিস্থিতি কতটা বিপর্যয়কর অবস্থার মধ্যে পড়েছে, আর ডেঙ্গু পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ কি আপনি দেখছেন? শশী, আপনি যেমনটি বলছিলেন, এই যে বর্ষা এলেই কিন্তু জলাবদ্ধতা বেড়ে যায় এবং সেই সাথে সাথে যে ডেঙ্গু রোগীর যে চাপ সেটিও কিন্তু বাড়তে শুরু করে। এবং হাসপাতালে আমরা যেমনটি দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ডেঙ্গু রোগী কিন্তু বেড়েই চলেছে। সেটি আমরা খুলনা মেডিকেল সহ খুলনা যে পার্শ্ববর্তী উপজেলাগুলো রয়েছে এবং নগরীর যে প্রান্তিক যে জায়গাগুলো রয়েছে সে সকল জায়গায় কিন্তু এই এই যে ডেঙ্গু রোগীর চাপটা কিন্তু সেই প্রান্তিক এলাকাগুলোতে বেশি। যে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে এই কর্তৃপক্ষ এই বিষয়ে কতটুকু উদ্যোগ গ্রহণ করছে। মূলত স্বাস্থ্য বিভাগ তারা তাদের মতো করে কাজ করছে, কিন্তু এই আমরা বরাবরই একটি বিষয় বলে থাকি যে একটি দপ্তরের সাথে আরেকটি দপ্তরের সমন্বয়হীনতা কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খুলনা সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, বিভিন্ন জায়গায় এই যে বর্ষা মৌসুমে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এই জলাবদ্ধতার কারণেই বিভিন্ন জায়গায় যে সকল উন্নয়ন প্রকল্প হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, সেখানেও কিন্তু এই ডেঙ্গু যে এডিস মশা কিন্তু বাড়ছে। সে কারণেও কিন্তু এই ডেঙ্গু রোগী কিন্তু বেড়ে চলছে। এবং এই মূলত এই নগরীর যে সকল প্রান্তিক এলাকা, আমি যেখানে দাঁড়িয়েছি খুলনার একটি প্রান্তিক এলাকা, এটি যে হরিণটানা যে খাল দেখতে পাচ্ছেন আমার পিছনে যে খাল, সে খালটি কিন্তু পানি নিষ্কাশনের কিন্তু ভালো ব্যবস্থা নাই। গেটের মুখ বন্ধ থাকায় এসব এলাকায় কিন্তু এই মশার চাপ কিন্তু বাড়ছে। মোটামুটি খুলনা মেডিকেলের একটু যদি তথ্য দেই, সেটি হচ্ছে বর্তমানে 46 জন ডেঙ্গু রোগী খুলনা মেডিকেলে ভর্তি আছে। গত 24 ঘন্টায় 9 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 8 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত এতটুকু তথ্য ছিল আমার কাছে খুলনা থেকে। শশী।